মুসলমানে খালি মাদ্রাসা বানাইতরা আর সারা গিয়া মাদ্রাসাত ভর্তি হয়ে দিতরা, সারা মুসলমান বেকার হয়ে দিতরা। মাদ্রাসা পড়িয়া কোনটা হয় না, মাদ্রাসা পড়িয়া তো মানুষ বেকার হইল। গতিকে ইঞ্জিনিয়ার হোকা, ডাক্তার হোকা, দেশেরও উপকার হইব আর মুসলমানেরও উপকার হইব। মাদ্রাসা পড়িলে তো এটা খাইবা কিলা বাঁচবা কিলা। ভাই আমি খাইমু কিলা আর বাঁচমু কিলা, ই চিন্তায় তোমার ঘুম হারাম হয়ে গেল। মানে কিতা কারণ ডাল মে খালা হয় না, তো আসল আস্থা রাইটাও খালা। আমার যদি খাইবার ভবিষ্যৎ থাকে না, আমি যদি উপাস মরি যাই, তা তোমার এত দরদ লাগলো কি? তোমার এখন ঘুম হারাম হয়ে গেল কেন? বলে মেসাবে বলিয়া খাইবা কিটা? তোমার চিন্তা তুমি করো, মেসাবর চিন্তা তোমার খরার লাগে খেয়া লাগাইল। সারা জীবন পড়িয়া আইলাম 20 রেখাত তেরাবি, এখন ইতা কই না 8 রেখাত। মানুষ সন্দেহ পড়ব না নি চাই? হ্যাঁ, সন্দেহের মধ্যে পড়বো। দেখাইবো আপনার বার করিয়াও, দেখো বহারি শরীফও আছে, বহারি শরীফও আছে, হাসাউত তুইকান। কিন্তু বহারি শরীফ ওলা আছে নি বলে তারাবির নমাজ 20 রেখাত ইলা নাই। হে ভুল ব্যাখ্যা দিয়ে আপনারে ভুল বুঝার। বহারি শরীফ আইছে নবীজিয়ে রমজানো আর গয়রে রমজানো প্রত্যেক দিন প্রত্যেক রাত তাই বেশিরভাগ তাহাজ্জুদের নমাজ পড়িতা 8 রেখাত, রাত্রের নমাজ পড়িতা তাই 8 রেখাত। রাত্রের নমাজ কোনটা? তাহাজ্জুদের নমাজ। কারণ নবীজি হইত্রা রমজানও এটা পড়িতা, হযরত আয়েশা হইত্রা নবীজি রমজানও পড়িতা, গয়রে রমজানও পড়িতা। তে রমজান আর গয়রে রমজানও রাইতকুর কোন নমাজটা সব সময় পড়া হয়? এটা তো তাহাজ্জুদের নমাজ নানি। ও হাদিসের দ্বারাও বুঝা যার, কিন্তু হে আপনারে ভুল ব্যাখ্যা দিয়া বুঝার হর। ও দেখছনি 8 রেখাত তেরাবির নমাজ, ইনো তেরাবির কথা নাই, ভুল ব্যাখ্যা দেয়। তে যাই হোক, আমার কোয়ার উদ্দেশ্য হইল আমরা মাদ্রাসার লগে যদি জড়িত থাকি, আলিমহলর লগে সম্পর্ক থাকে, যে কোনো ই জাতীয় ফিতনা দেখা দিলে আলিমহলর দ্বারাখাসা যদি লইলেই আমরা, তাহলে প্রকৃত জিনিসটা আমরা সামনে বাসি দিব, আমরা সঠিক তথ্য পাইলেইমু আর আমরা গুমরাই থেকে বাঁচিতাম ফার। আলহামদুলিল্লাহ, আমরা বরাকবেলির মধ্যে আলিমহলর অভাব নাই, হক্কানি আলিমহল আসই, কিন্তু ভবিষ্যতে ওলা আলিমহল থাকতা এর ব্যবস্থা আমরা করিয়া রাখিয়া যাওয়া লাগবে। এই মাদ্রাসা হল হইল একমাত্র জায়গা যেখান থেকে আলিমহলরে প্রোডাকশন দেওয়া হয়, এখান থেকে আলিমহল তৈয়ার করা হয়। আর আমরা ভালো ভালো সন্তানহল দেখিয়াই তারে মাদ্রাসার মধ্যে কিছু সন্তানহলরে মাদ্রাসাত ভর্তি করতাম। ইঞ্জিনিয়ার বানাইতে কোনো আপত্তি নাই, ডাক্তার বানাইতেও কোনো আপত্তি আমরা নাই, ইসলামর কোনোদিন আপত্তি নাই। এগুলার মধ্যে ইসলামর শুধু দাবি হইল আপনার সন্তানরে ইমানদার বানাও, মুসলমান বানাও, প্রকৃত মুসলমান বানাইয়া আপনার এগুলো ইসলামর প্রাথমিক শিক্ষা দিয়া তারে বড় তাকে বড় শিক্ষিত বানাও। আর আমরাও প্রায় সময় হই, বর্তমান কোন যুগ হইল প্রতিযোগিতার যুগ। এই খালি বেরেঞ্চি পাস করলে আর স্কুল পাস করলে হইতো না। আমরার ছাত্র আলহামদুলিল্লাহ, আমরার সমাজের মধ্যে বালা বালা মেধাবী ছাত্র হল আসই। তারা যদি মোবাইলের লোক ছাড়িয়া আড্ডায় আর কি বাদ দিয়া এক মনে যদি তারা পড়াশোনা করে, মেহনত করে, তাহলে তারা বহুত আগে যাইতে পারবো। আর ওলা যদি মেহনত করিয়া আমরার ছাত্র হলে, আমরার ভাই হলে যদি পড়ইন, আমরার ইটা সন্তান হলে পড়ইন, তাহলে ইনশাআল্লাহ এটা কামিয়াব হইবা। সেও তারারে হিংসা করিয়াও কিচ্ছু করতে পারত না। বা উপযুক্ত শিক্ষা যদি আপনার কাছে থাকে, আপনি যদি হাসান লগর শিক্ষিত ওই যায় প্রকৃত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাহলে আইজও শিক্ষার দাম আছে। সরকারে ঠেকিয়া আপনারে নিয়া চাকরি দিব, তার দেশ এখান চালাইতো নানি না ভাইয়া আপনারে নিব। আর যদি সরকারে দেয় না আপনারে চাকরি, বিভিন্ন কোম্পানি, দেশ বিদেশের কোম্পানি হলে আপনারে নিব। গতিকে প্রতিযোগিতার জমানাত আপনি ওলা ফড়িতা যে প্রতিযোগিতার মধ্যে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আপনি যাতে বাসিতে পারেন, উপরে উঠিতে পারেন, ওলা ফড়িতা, এটা তো আমরা নিষেধ দিয়েন না। আর কোনো দিনও আলিম হলে আর মুসলমান এইখান কইসুন না বলে সারা মানুষ নিয়ে মাদ্রাসাত পড়তে করিলাও, সারা হরুত্তা হাবুগুলি নিয়ে মাদ্রাসাত পড়তে করিলাও, আর সারারে আলিম বাড়াইলাও। ভাই আল্লাহ কইসুন না কোরআন শরীফ, আল্লাহ তো কোরআন শরীফ হইতা কিছু মানুষ তোমাতান সমাজ থাকিয়া কিছু মানুষ আলিম হইতা, সারা নাই, সারা আলিম হইয়া পারতা নাই।
কিছু মানুষ আলিম হইতা, কারণ আলিম হওয়া এটা সহজ জিনিস নাই। আস্থা জীবন আপনার কেন উৎসর্গ করিয়া দেবা লাগে, আস্থা জীবনরে ওয়াকফ করিয়া দেওয়া লাগে এক কামল লাগিয়া আলিম হইতে হইলে। গতিকে এই সারা দুনিয়া ছাড়িয়া সব মানুষে ইলা ইলমে দিন, পরিপূর্ণ ইলমে দিন অর্জন করতে পারতা নাই। আর ইতিহাস সাক্ষী আছে কোনোদিনও মুসলমানে যে একবারে সারারে মাদ্রাসাত নিয়ে ভর্তি করিলেইছুন ইলা করছুন না কোনোদিন। প্রাথমিক শিক্ষা যেটা সবাই মক্তবর পর্যায়ের শিক্ষা যেটা, এটা তো ফরজে আইন। আমরার প্রত্যেকর সন্তানগুলোরে এই শিক্ষাটা দিতে লাগবো, এটা ফরজে আইন। ও পরিমাণ ইলিম, যে পরিমাণ ইলিম হইলে আমার ইমান ইসলাম ওটা ঠিক হয়, শুদ্ধ হয়, আমার নমাজ, আমার এবাদত, আমার রোজা ওটা শুদ্ধ করিয়া সহি করিয়া আমি আদায় করতে পারি, ও পরিমাণ ইলিম প্রত্যেক মুসলমানের লাগিয়া ফরজে আইন। কেউ যদি কোনো আপনার খারবার করইন, তাহলে এই খারবার ব্যবসা বাণিজ্যর মাসলা মাসাইল শিকিতা, জকাতর মাসলা জানতা, বড় বড় মাসলাগুলা জানিলেইতা, বিয়া শাদি করবা তাইন বিয়া শাদির জরুরি মাসলা মাসাইলগুলা জানিলেইতা, এটা হইল প্রত্যেক মুসলমানের লাগিয়া ফরজে আইন। আর পুরা আলিমও এটা হইল ফরজে কেফায়া। আর আমরা ভারত আলহামদুলিল্লাহ মুসলমান এক সংখ্যক মুসলমান দিনী ইলিম হাসিল করাত আসইন, আর বাকি সব আসইন দুনিয়া অর্জন করাত, আর সব আসইন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যেও ফরিতরা অনেক। কিন্তু দুঃখর কথা হইল একদল মানুষে ইসলামর আর মুসলমানের ক্ষতি করার লাগিয়া সব সময় মিথ্যা প্রচার করার তা হইল। মিডিয়ায় ওইগুলারে আপনার প্রচার করে, মিথ্যা প্রচার করা হয়। হ্যাঁ, খালি মুসলমানে খালি মাদ্রাসা বানাইতরা আর সারা গিয়া মাদ্রাসাত ভর্তি হয়ে দিতরা, সারা মুসলমান বেকার হয়ে দিতরা। মাদ্রাসা পড়িয়া কোনটা হয় না, মাদ্রাসা পড়িয়া তো মানুষ বেকার হইল। গতিকে ইঞ্জিনিয়ার হোক্কা, ডাক্তার হোক্কা, দেশেরও উপকার হইব আর মুসলমানেরও উপকার হইব। মাদ্রাসা পড়িলে তো এটাই খাইবা কিলা বাঁচবা কিলা। ভাই আমি খাইমু কিলা আর বাঁচমু কিলা, ই চিন্তায় তোমার ঘুম হারাম হয়ে গেল। মানে কিতা কারণ ডাল মে খালা হয় না, তো আসল আস্থা রাইটাও খালা। আমার যদি খাইবার ভবিষ্যৎ থাকে না, আমি যদি উপাস মরি যাই, তো তোমার তো দরদ লাগলো কি? তোমার এখন ঘুম হারাম হয়ে গেল কেন? বলে মেসাবে বলিয়া খাইবা কিটা? তোমার চিন্তা তুমি করো, মেসাবর চিন্তা তোমার খরার লাগে খেয়া লাগাইলো। আসল মাত তো ইকান নাই, আসল ব্যবহার তো ইন নাই। এটা তো একটা ধোঁকা দেবা, মুসলমানদের বিভ্রান্ত করার একটা অপচেষ্টা, আর কিচ্ছু নাই। এটা তো আর মুসলমানের সারাইও আমরা জানি লিছি, জানার এখন আর বাকি রইছে না। আর ভুল তত্ত্ব, ভুল কথা, মিসামাত, ইয়া আল্লাহ, কোন দুনিয়ার কোন ধর্মের মধ্যে মিসামাত মাতার কোনো অনুমতি নেই ভাই। আমরা কিতাবও হেদায়াত আমি পড়াইছি, অন আপনার এক মাসলা আইছে, মাসলার মধ্যে অন এক ব্যাপারে গিয়া হেদায়ার লেখকে হইতরা মিসামাত মাতা, এটা মিথ্যা কথা হওয়া, এটা দুনিয়ার কোন ধর্মর মধ্যে জায়েজ নাই। কোন ধর্মই মিথ্যা কথার অনুমতি দিছে না, মিথ্যা কথারে বৈধ বলিয়া ঘোষণা দিছে না। কিন্তু আচরিত কথা, আজ দুনিয়ার বড় বড় মানুষ, বড় বড় শক্তিশালী মানুষ, তারার পেটর বাত জময় না মিসামাত না মাতিলে। ফাড়ার লগে মিসামাত, কথার লগে মিসামাত। হ্যাঁ, মুসলমানের উপরে মিথ্যা অপবাদ, মুসলমানের উপরে বদনাম লাগানি, ইটা ছাড়া তারার গুম হয় না। ও অবস্থা ওলা চলের নানি। অথচ কোন ধর্মের মধ্যে অনুমতি আসেনি মিসামাত মাতার। কিন্তু দাজ্জালর ছেলা হলে দাজ্জালর অনুসরণ করিয়া খালি মিসামাত মাতিতরা। ভাই দেখো চাই, তুলা চোখ খুলিয়া চাও না, কতজন মুসলমানে মাদ্রাসা পড়িতরা করায়, সারা মাদ্রাসা বানাইলিতরা, মাদ্রাসা বানাইয়া বেকার সমস্যা সৃষ্টি কতরা, মাদ্রাসা খজনে পড়িতরা। সাচার কমিটির রিপোর্ট আমরা জানা, সাচার কমিটির রিপোর্ট দ্বারা আমরা জানতে পারছি কইতরা মাত্র 4 জন মক্তব আর মাদ্রাসা মিলাইয়া। মক্তব যেটা ছাত্র যায় আর মাদ্রাসা যেটা যায় পড়িবার লাগিয়া, ওটা সারা মিলাইয়া হিসাব করিয়া দেখা গেছে 100-র মধ্যে 4 জন ওই মাদ্রাসা মুখী আর মক্তব মুখী, মাত্র 4 জন।
তো মক্তব মুখী যারা ওইন এরা এরা আলিম হয়ে যায়নি, এরা তো স্কুলও পড়ইন, এরা তো স্কুলও পড়ইন, এরা তো আসলে স্কুলের ছাত্র, তারা মক্তব্য গিয়া পড়ে। এরারে ছাড়ি দুঃখা, এরারে ছাড়ি দিলে কজন হইবা মুসলিম সমাজ থেকে মাদ্রাসা পড়ে নেওয়ালা? কজন হইবা? হ্যাঁ, শত একজন হইবা নি? হাজারও একজন হওয়া কঠিন হইব। আপনারা হইবা না বা বেশ হইবা বেজান আলিম হল বলে যে হয় সব থাকি বেশ মনে হয় কইলে ভুল হইতো নাই। হ্যাঁ, আচ্ছা আমি বাকি ভারতর মাছ ছাড়ি দিলে আমি উত্তর পূর্ব ভারতের মধ্যে সব থাকি বেশি আলিম হল আর মেসা বকল হাফিজ হল যদি তা হইতে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে, আর এখন নগাঁও ডিস্ট্রিক্টের মধ্যেও, ও 2-3 জেলার মধ্যে সব থাকি বেশি, সব থাকি বেশি। আর কত অঞ্চল আছে, আপনি মিজোরাম যজ্ঞা, এর বাদে ত্রিপুরার যজ্ঞা, ইতার মধ্যে গিয়া নাগাল্যান্ড যজ্ঞা, মুসলমান তো সেটা আর আসুন নানি, আলিমকল কজন আসুন, বিহারও যজ্ঞা, বিহারও কিছু আসুন থোড়া থুড়ি, আরও ওলা অন্যান্য রাজ্যকল আছে, সারা গিয়া আপনি দেখুকার হিসাব লাগাউকা কজন হইবা। আচ্ছা আমি বাদ দিলে এলাম ইতা সারা হিসাব, আপনারা তো কইতরা সব থেকে বেশি করিমগঞ্জ আর হাইলাকান্দিত আলিমহল, ও করিমগঞ্জ আর হাইলাকান্দিত যে আলিমহল আসইন আপনারা পার্সেন্টেজ ফালাইয়া দেখুকা শতকরা কতজন হই? হ্যাঁ, ইশারা ই আলে হামসা হিসাব করবার দরকার নাই, প্রত্যেকে নিজের অঞ্চল নিজের গাঁৱত তোড়া গনিয়া দেখিল, নিজের গাঁৱত কতজন মানুষ আসইন, 1000 যদি তা হইন তাহলে আলিম কজন আসইন, ও হিসাব করিল সোজা হিসাব বুঝিব। যেখানে সব থেকে বেশি আলিম হল, সব থেকে বেশি আস্থা ভারতের মাঝে হইলেও মনে হয় ভুল হইতো না, সব থেকে বেশি আলিম হল যে জায়গাত করিমগঞ্জ আর হাইলাকান্দি, ও তাত আপনারা চৌকাটাইয়া নিজের অঞ্চল ও মনে মনে চিন্তা করে দেখিল আপনার গাঁৱত আলিম হল কজন আসুন আর মানুষ কজন, জনসংখ্যা কত মুসলমানের আর আলিম হকলর সংখ্যা কত, তাহলে মিথ্যাবাদী হকলর মিথ্যা কথা এখান প্রকাশ হইতে আর সময় লাগতো না। গতিকে আমি তো হইয়ার 1000-এর মধ্যে একজন হইতা নাই, আস্থা 12 যদি হিসাব করা যায় 1000-এর মধ্যে একজন হইতা নাই আলিম, 1000-এর মধ্যে একজন হইতা নাই, 1000-এর মধ্যে যদি একজন হইতে 999 জন ইতা কিতা হতরা ইতায় হিগুন্তর চিন্তা তো আজ পর্যন্ত খেয়র করতে শুনলাম না, কোনো সরকারে হিগুন্তর চিন্তা আজ পর্যন্ত করলো না। কংগ্রেস সরকারে শুধুমাত্র সাচার কমিটির রিপোর্ট পেশ করিয়াও শেষ না নি, কোনটা হইছে নি, কোনো সমস্যার সমাধান হইছে নি মুসলমানের? না না, কিচ্ছু হইছে না। কেউ কোনোদিন তাহলে চিন্তা করছিল নি বলে মুসলমানের যে 999টা সন্তান ইগুনতে ফরিত্রা নি না ফরিত্রা না, ইগুন স্কুলে যাইতা ফাতরা নি না, ইগুন তোর পড়াশোনার ব্যবস্থা আছে নি না, ইতার মধ্যে থেকে যেগুনতে ফড়িছই ইগুনতে কোনো চাকরি পাইছই নি না, ইতার মধ্যে কতটা বেকার আসই ইতা লইয়া কেউ কোনোদিন চিন্তা করতে শুনছিলাম। বরংস কোনোকে চাকরি পাইলেও ইগুর উপরে ফুদ্দাও সুগরি দিয়া বদনাম লাগাই দিবা, আরো কোনটা দিয়া লাগাই দিবা, আরো কোনো হলে একটা কজ দেখাইয়া ইগুরে কিলা চাকরি তেকিয়া বরখাস্ত করা যায়, ও ষড়যন্ত্র চলে। এটা তো চাক্ষুষ প্রমাণ বাই কইয়া মিসামাত মাতিতাম কেন, মিসামাত মতার অনুমতি নাই, আমরা ইসলামে দিছে না, আমরা যেটা দেখি আর ওটা হইয়া মিসামাত মাতিতাম কেন, বানাইয়া মাতিতাম কেন, আমরা মিসামাত মাতি না, আমরা নবী মিসামাত মাতিতে নিষেধ করছি, আমরা ইসলামে নিষেধ করছি, মিসামাত মাতা নাই। গতিকে আমরা সজাগ থাকতাম, সতর্ক থাকতাম। আমি প্রায় সময় কই আমরা আর মুসলমানগুলোর কাছে সব থাকি বড় সম্পদ হইল মাদ্রাসা, আমরা আর সারাত থাকি বড় সম্পদ হইল মাদ্রাসা। ভাই কিয়র লাগি মাদ্রাসা সব থাকি বড়? বলে যে বড় মসজিদ থাকিও আরো গুরুত্বপূর্ণ মাদ্রাসা। বলে হ্যাঁ কিলা? বলে জি মসজিদ ইকান যে আল্লাহর ঘর, ইকান সম্মানী জায়গা, খে হইয়া দিল আপনার, এখান থেকে আপনি কিলা মাদ্রাসার থাকি না। মসজিদর মধ্যে জুমা পড়ানি হয়, নমাজ পড়ানি হয়, মক্তবর শিশুসকলরে পড়ানি হয়, এর বাদে মসজিদে এতেকাফ করা হয়, আজান দেবা হয়, ইতা শিকাইল হে মাদ্রাসা শিকাইছে নানি? তাহলে তো দেখা গেল মাদ্রাসা ছাড়া মসজিদর খুরাক বন্ধ হয়ে যায়। মাদ্রাসায় মসজিদর খুরাক দেয় আর বাকি কিতা রইল?
তে তো দেখা গেল মুসলমানর ইমান বাঁচাইবার লাগিয়া, মুসলমানের আমল শুদ্ধ করার লাগিয়া আর দুনিয়াত কোনো প্রতিষ্ঠান নাই। ইঞ্জিনিয়ার বানাইবার প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। আমরা চাই আর ওইতো আমরা সন্তান হলেও এটাত পড়িবার সুযোগ পাইতা। ডাক্তরিরও ডাক্তর বানাইবারও প্রতিষ্ঠানের অভাব নাই। ওইলে দুঃখর ব্যাপার ইতাত নিয়ম আসলো আমরা ফিসে পড়া মুসলমান হল, আমরা তো দেশের ফিসে পড়া জাতি, আমরা রে সুযোগ দেবা হইতো আসলো, রিজার্ভেশন দিয়া এরারে মেডিকেলও চান্স দেবা হইতো আসলো, কিন্তু দেবা হয় না। আর দরদ খালি দেখানি হয় মুসলমানের খালি মাদ্রাসা ফুড়িয়া বেকার হয়ে যাইতরা, হ্যাঁ এটা বেকার হয়ে যাইতরা। কিন্তু আমরা যেগুনতে ফড়িতা চাইতরা হিগুন্তরে খিলা টেলিয়া বার করা যায়। ও চেষ্টা যাও হিংসা করিয়া খেয়েও খেয়ের কিচ্ছু করতে পারে না। জানিয়া রাখবা আসলে এটা সারার মূল দায়ী হইলাম আমরা নিজে। সত্য কথা কইলে তো এটা সারার মূল দায়ী আমরা। বলে কেউ লাগি দায়ী? হ্যাঁ বলে আমরা কিতা কোনো সন্ত্রাসবাদী নিয়ে আমরা দায়ী? মোটেও না। সন্ত্রাসবাদ আমরা সমর্থন কোনোদিন করছি না, করি না। এটাও বড় দুঃখর কথা। কিছু মানুষে জানিয়া বুঝিয়া আর সেও না জানিয়া মূর্খ হলর তো অভাব নাই দেশ দুনিয়াত। এরা আপনার দেশ একটা এমন একটা দেশ, এটা হইল ধর্ম নিরপেক্ষ দেশ, আর এটারে ধর্ম নিরপেক্ষ বানানির পিছনে সব থাকি বেশি অবদান আর ভূমিকা জমিয়তুল উলামা হিন্দর বুজুর্গ হল। ইতিহাস লম্বা, সব থাকি বড় ভূমিকা, সব থাকি বড় অবদান জমিয়তুল উলামা হিন্দর। এই সংবিধান এটা ধর্ম নিরপেক্ষ সংবিধান। এখন আমরা ভারতের যত মানুষ আছি, যত ধর্মের মানুষ থাকুক না কেন, একজনে আর একজনের উপরে কোনো হলে অন্যায় অত্যাচার করতাম পারি না। আমরা ইসলামে আমরা অনুমতি দেয় না। আমরা দেশবাসী ছাড়া চুক্তিবদ্ধ, আমরা সংবিধানের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমরা খেয়ে খেওয়ার কোনো ক্ষতি করতাম না, খেয়ে খেওয়ার উপরে জুলুম অত্যাচার করতাম না। সংবিধানের মাধ্যমে আমরা চুক্তিবদ্ধ। ইসলামে আমরা কইছে তুমি খেওয়ার উপরে জুলুম করতে পারতাই না, খেওয়ার কোনো মান সামানও তুমি নষ্ট করতে পারতাই না, খেওয়ার কোনো ক্ষতি করতে পারতাই না। এটা ইসলামের আইন। এখন আপনি যদি কো না না আমি এটা তুমি কইতে পারো যে হারাস, এটা ইসলামে কোনোদিন সমর্থন করছে না, করে না, হতো না। গতিকে সোজা কথা আমরা এখানে হ্যাঁ প্রতিবাদ আমরা করব। ও প্রতিবাদটা হইব যদি ও এতটা হইব যে সংবিধানের ভিতরে তাকিয়া সংবিধানের মতে আমরা সংবিধানের দেওয়া অধিকার মতে আমরা যেভাবে আন্দোলন করা লাগে এইভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। ওটা হইব আমরা এই দেশত। তে যাই হোক বুজুর্গ হল আর সাহেব হল মা তন্যবাই গেছে গিয়া আমি কোয়াত আসলাম যে এই মাদ্রাসা ইকনাইন আমরা বড় দরকারি, কিন্তু ইকনাইন তোর বিরুদ্ধে বহুত অপপ্রচার চলে। আর আমরা তো দেখি লইলাম, আমি আপনার আর একটা সংক্ষেপে হিসাবও দেখাই লইলাম, আমরা সমাজের কজন মানুষ মাদ্রাসা পড়াত আসইন, একেবারে নগণ্য, একেবারে নগণ্য সংখ্যা। গতিকে আমরা কিছু আরো সন্তান হলরে মাদ্রাসামুখী করতে লাগবো। না হয় কয়দিন বাদে যখন আর উপযুক্ত যোগ্য বিজ্ঞ আলিমহল তাক্তা নাই, তখন যেটা আপনার অশিক্ষিত মূর্খ হল ওতায় ফতোয়া দিবা, মাসলা কইবা, হইয়া মানুষরে গুমরাহ করবা, বেঈমান বানাইবা। গুমরাহ করার মানে কিতা? বেঈমান বানাইবা মানুষরে। ও যেমন বেঈমান বানাইতে চাইতরা, হ্যাঁ শকিল ইবনে হানিফর সেলা হকলে, কাদিয়ানি হকলে, আরো বিভিন্ন মুনকিরিনে হদিস হকলে, এটা হদিসও মানুন না। একটা আপনার বরাক মিলি তো আসুন ইয়া আল্লাহ বুধ হইতে আল্লাহ রসুলোর হদিস মানুন না। আল্লাহ রসুলোর হদিস বলে মানা লাগে না, নাউজুবিল্লাহ মিন যালিক। যে মানুষ ইলা কথা হয় তার ইমান থাকবনি, থাকবনি ইমান। ও আপনার বরাক মিলি তাসই নিতা। গতিকে যদি যোগ্য উপযুক্ত আলিমহল তাহইন না, আমরা আলিমহল বানাই নাই, তার কদর করি না, তাহলে আমরা তারা আমরার সন্তান হল, বংশধর হল, ইতারে গুমরা বানাইবা, অর্থাৎ বেঈমান বানাই দিবা, ইসলাম তাকে উসরাই দিবা। শেষ পর্যন্ত আমরার দুনিয়াও বরবাদ, আখেরতো আমরার মুক্তির কোনো লাইন থাকতো নাই। আখেরতো আমরা ছুটিবার মুক্তি হইবার কোনো লাইন হইতাম নাই। আল্লাহ আমরা সব থেকে বড় নিয়ামত দিছইন, তা হইল ইমান। ও ইমানটা বাঁচাইবার একমাত্র উপায় হইল শুদ্ধ ইলিম অর্জন করতাম। আর সত্যবাদী অকল যারার ইমানও ঠিক আছে, শুদ্ধ আছে, সিরাতে মুস্তাকিমর যারা অনুসারী আসন, হক্কানি রব্বানি উলামা উলিয়া হল, এরার লগে থাকতাম। তারার আমলও ঠিক আছে, তারা কোনোদিন মিশাও মাতুন না। ও সমস্ত মানুষের লগে উঠা বসা করতাম।
আর ওলা মানুষের সংখ্যা আমরা বাড়াইবার চেষ্টা করতাম। বুজুর্গ হল আর বাই হল ও সংক্ষেপ কথায় আমি শেষ পর্যন্ত ওখানে কইতাম চাইমু যে মাদ্রাসা হইল আমরা সব থেকে বড় সম্পদ। আর যদি মাদ্রাসা নেন যে কোনো হলেও বালা আমরা শিখাইয়া রাখতে পারি না, কোনো সংস্থায়, কোনো সংগঠনে, কোনো জমাতে, কোনো দলে ইসলামরে রক্ষা করতে পারতো না। বাঙ্গিয়া হইবার সময় নাই, লম্বা সময় নাই, আমার সময় শেষ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনছেন আগে, আর পরেও শুনবা। আপনারা প্রধান অতিথি সাহেব তো শিবানবা, আর এর বাদে বাসাইল মাদ্রাসার মহদ্দিস সাহেবেও আপনার সামনে আলোচনা রাখবা। আমি সময়ও শেষ হয়ে গেছে, ও হিসাবে আয়াত কিছু পড়িছিলাম, হিদিকে না গিয়া ওখানেও আমি সংক্ষেপ করতাম সাইয়ার। আমি যদি ও কথা আপনারা বুঝাই লইতাম পারি বলে মাদ্রাসা ইকনাইন ছাড়া আমরার মুসলমান হিসাবে থাকবার আর কোনো বিকল্প লাইন নাই, ও কথা যদি বুঝাই দিতাম আমি পারি, তাহলে আমার আজকের আপনারা সামনে আলোচনা করারে আমি সার্থক মনে করব। আল্লাহ পাকে আমরা সবরে বুঝবার তৌফিক দুক্কা, দিনর সঠিক ইলিম হাসিল করবার আর ওটারে মানিয়া চলবার আল্লাহ পাকে তৌফিক দুক্কা। আল্লাহ পাকে আমরা সবরে ইমান, ইসলাম আর সিরাতে মুস্তাকিমর উপরে সাবিত কদম রাখুক্কা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, মাশাআল্লাহ।